হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা সাথে আছো, পাশে আছো, সাপোর্ট করছো বলেই এতটা এগিয়ে যেতে পারছি। চলো তোমাদের সাথে আজ আমি আর একটা নতুন রেসিপি শেয়ার করব। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, দেখো আজ বানাবো চিকেন এগ রোল। আজ তোমাদের সাথে চিকেন এগ রোল রেসিপিটাই শেয়ার করব। তো চলো, আজ কিছু জিনিস ছিল ঘরে, তো ভাবছিলাম বসে বসে কি বানাই, তো ভাবলাম চলো তোমাদের সাথে এগ চিকেন রোলটাই শেয়ার করা যাক। তো আজকের ভিডিও দেখার আগে সবাইকেই বলে দিই, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তো চলো, দেখো শসা আর গাজর ছিল ঘরে, তো ভাবছিলাম কিছু তো একটা বানিয়ে দেখাই তোমাদেরকে। শসা তো এমনি খেতে ভালো লাগছে না ঠান্ডায়, তো এই ভাবতেই যেমন ভাবা তেমন কাজ। তো শুরু করে দিলাম, কাজে লেগে পড়লাম। এখানে দুটো শসা দেখতেই পাচ্ছিলে শুকিয়ে যাচ্ছিলো, তো কি করব, এই যে কেটে ফেলছি। কেটে আর পেঁয়াজ এগুলো দিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ রোলের রেসিপিটা। দেখো শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি। এবার চলো, এদিকে দেখো আমি ময়দাও নিয়ে নিয়েছি অল্প করে, বেশি বানাবো না, কয়েকটা বানাবো। তো চলো, এখানে ময়দাটাও নিয়ে নিয়েছি আমি। ময়দার মধ্যে লবণ আর তেল দিয়ে ময়দাটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। একটু ময়মটা বেশি দিও, ময়দাটা একটু নরম নরম হবে, তাহলে বেশ ভালো লাগে। তো এরকম হালকা করে আমি তেল দিয়ে দেবো 2 চামচ মতন। 2 চামচ তেল দিয়ে ভালো করে কিন্তু ময়দাটাকে মাখিয়ে নেব। তেল দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নিচ্ছি ময়দাটায়। আমি কিন্তু অবশ্যই ময়দাটা আগে চেলে নিই, ওটা দেখাই না। ময়দাটা অবশ্যই সবারই চেলে নেওয়া উচিত, যতই বলুক টাটকা আছে তাও চেলে নেওয়াটা উচিত। তো চলো, জল দিয়ে দিয়ে মাখিয়ে নিই। এখন আমার ক্যামেরাম্যান নেই, আমার খুবই অসুবিধা হয় একা হাতে করা, তো একা হাতেই করি, তাই একটু ডিস্টার্ব হয়। সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো, ময়দাটা একটু জল দিয়ে মেখে নিই, একেবারে বেশি জল দেব না। তো দেখো আমার এখন ময়দাটা মাখা হয়ে গেছে, এটা আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটু তেল মাখিয়ে দিলাম এর গায়ে, একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। দেখতে পাচ্ছ বেশি একটা করিনি, 3-4টে মতন বানাবো, বেশি বানাবো না। তো চলো, এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে এবার ফাটিয়ে নিই। দেখো একটু লবণ দিয়ে দিলাম, ডিমগুলো ফাটানো হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এই দুটো দিয়ে ভালো করে ডিমটাকে এখন আমি ফেটিয়ে নেব। তো আমি ডিমটা ফাটিয়ে নিই, তোমরা ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো। আর এদিকে দেখো আমি অল্প 2 পিস চিকেনকে কেটে কুচি কুচি করে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর একটু আদা বাটা, আর তার মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। ওটা রেসিপিটা দিইনি, তোমরা চাইলে আমি দিয়ে দেবো। আর এখানে দেখো আটাটাও আমার নরম, দেখছো কি সুন্দর হয়ে গেছে। এবার আটাটাকে আমি লেচি কেটে নিচ্ছি। 4টে মতন লেচি কেটে নিচ্ছি, বেশি একটা করব না। তো আমার ছেলে দেখো আমারটা কেটে নিয়ে নিচ্ছে। তো আমার লেচি কাটা হয়ে গেছে, এবার কিন্তু আমি বেলে নেবো বেশ বড় করে, আর একটু মোটা করে বেলে নিতে হবে। তার জন্য লেচিটা কিন্তু একটু বড়ই রাখতে হবে। নর্মাল রুটি বা পরোটার থেকে লেচিটা কিন্তু বড় করেই কাটতে হবে। তো এবারে চলো আমি রুটিগুলো বেলে নিই, তোমরা সবাই দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি কিরম সাইজটা করে বেলেছি, একদম দোকানের মতন করে বড় করেই কিন্তু বানাবো, ছোট মোটেও বানাবো না। তো দেখো আমি পারফেক্ট সাইজ করে আর মোটা করে বেলে নিচ্ছি, একদম যেন পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু আবার পাঁপড় ভাজা হয়ে যাবে, তাহলে কিন্তু রোলটা আর হবে না। তো চলো আমি এভাবেই একে একে সব রুটিগুলো বেলে নিই, ততক্ষণ তোমরা সাথে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হচ্ছ, সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও ছাড়তে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এভাবেই সব রুটিগুলো কিন্তু আমি বেলে নেব একদম গোল করে। দেখতেই পাচ্ছ আমার সমস্ত রুটিগুলোই কিন্তু বেলা হয়ে গেল। তো আমি সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাও আমার গরম হয়ে গেছে। তো এবার রুটিগুলো আমি ভেজে নেব। আমি প্রথমে রুটির মতন করে সেঁকে রেখে নেব কিন্তু।
ময়দা বলে একটু গুটিয়ে যাচ্ছে। তো এভাবে আমি রুটিগুলো এবার তাওয়ার মধ্যে রুটির মতন করে ভেজে নেব। প্রথমেই তেল দেব না, একটু রুটির মতন করে করে সেঁকে নেব। তো রুটিগুলো দেখো আমার এপিঠটা হয়ে গেছে, এপিঠটা উল্টে দিলাম। এবার ভালো করে একটু রুটিটা ভেজে নেব। দেখছো ওপিঠটাও হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে রুটির মতন করে কিন্তু আমি ভেজে নেব। তো এটাই আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে একটা ভেজে দেখলাম, তারপর ভাবলাম না সব কটা আগে রুটির মতন বানিয়ে নিই। তো আগে আমি রুটির মতন করেই বানিয়ে নেব। তোমরা কীভাবে বানাও এগ রোলটা বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দারুণ টেস্ট হয়েছিল, তোমরা সবাই একবার বানিয়ে দেখো এভাবে। দেখো আমি এবার রুটির মতন করে করে ভেজে রেখে দিচ্ছি। তারপরে সবগুলো একেবারে তেল দিয়ে ছাঁকা তেলে ভেজে একদম ডিম দিয়ে তৈরি করে নেব। রুটিগুলো ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এভাবেই রুটিগুলো ভেজে নিচ্ছি। আমি ভয়েস দিলে কোনো না কোনো আওয়াজ আসতেই থাকবে। তো দেখো এবার রুটিগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি, দেখছো কিভাবে ফুলে উঠছে। এবার দিয়ে দিলাম আমি কিন্তু ডিম। এবার ডিম দিয়ে এবার এর মধ্যে পরোটাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, যে রুটিগুলো ভেজে রেখেছিলাম। ডিমটা একটু কাঁচা অবস্থায় রুটিগুলো দিতে হবে যাতে আটকে যায়। তো এইভাবেই আমি সমস্ত রুটিগুলোই তৈরি করে নিচ্ছি। এই যে আমি উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ ডিমটা পুরো রুটির মধ্যেই আটকেছে। তো এভাবেই চলো একে একে আমি সব পরোটাগুলোর মধ্যে ডিম দিয়ে ভেজে নিই। তো দেখো আমার আরও একটা তৈরি হয়ে গেল, এটাকেও আমি এবার নাবিয়ে নেব। কিন্তু এক এক করে আমি সব রুটিগুলো এভাবে তেলের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপরে তেল দিয়ে ডিমগুলো ভেজে আটকে নেব সাথে। তো আমার এই সিস্টেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো বড় বড় দোকানের মালিক না, আমরা যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু দেখো আমার আরও একটা হয়ে গেল। এভাবেই আমি এক এক করে কিন্তু সমস্ত ডিমগুলো করে নিচ্ছি, রোলগুলো করে নামিয়ে নেব। তো দেখো আমার এই লাস্ট এটাও করে নিলাম। তো চলো এবার ফাইনালি আমার সব রোলগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার এগুলো চলো সাজিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি বাদাম ভাজা, আর চিকেনটাও নিয়ে নিয়েছি। এখানে শসা যেগুলো স্যালাডটা কেটে রেখেছিলাম ওটাও নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু কিন্তু ব্ল্যাক পেপার পাউডার আর লবণ। ব্ল্যাক পেপার আর পাউডার আর লবণ মিশিয়ে দিলাম একটু শসা, আর এগুলো নরম নরম হয়ে যাবে, বেশ ভালো লাগবে, একটু স্বাদটাও বেড়ে যাবে। তো চলো এবারে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজ আর শসা একটু বেশি বেশি করেই আমি দিচ্ছি, একদম অল্প দিলে আবার দেখাই যায় না। তো আমি একটু বেশি, দোকানে তো এখন দিতেই চায় না, তো একটু আমি কিন্তু আমার মতন করে একটু বেশি করে লঙ্কা কুচি আর গাজর কুচি, পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে ভালো করে সাজিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিন্তু বাদাম। এখানে চিকেনগুলোও সাজিয়ে দিচ্ছি, 4-5 টুকরো করে দিয়ে দিয়ে চিকেনগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু দিয়ে দেব আমি 2 রকমের সস। এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি আর দিয়ে দেব টমেটো কেচাপ। তোমাদের আজকের রেসিপি কেমন লাগছে কেউ কিন্তু জানাতে ভুলবে না। সবাই সাথে থাকো, দেখতে থাকো, কেউ ভিডিও স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করবে। দেখো আমি দিয়ে দিলাম গ্রিন চিলি আর এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে ভালো করে এবার কিন্তু আমার রোল করার পালা। এইটা খুব ভালো করে করতে হবে। আর সামান্য এখান থেকে দিয়ে দিলাম আমি চাট মশলার গুঁড়ো। তো চলো এবার আমি এটাকে ভালো করে রোল করে নেব। চলো রোল করে নিই এবার আমি ভালো করে, ততক্ষণ দেখতে থাকো। আর আমার রোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো দেখো আমার রোলটা করা হয়ে গেছে। এবার পেছনটা আমি ভালো করে আটকে দিচ্ছি যাতে বেরিয়ে না যায়। এভাবেই চলো সমস্ত রোলগুলোই আমি একে একে তৈরি করে নিই, ততক্ষণ তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
দেখো আমি আবারও একটা রোলকে সাজিয়ে নিচ্ছি ভালো করে, সমস্ত জিনিসপত্র দিয়ে যা যা দিচ্ছি, বাদাম, শসা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। 4টে করে আমি চিকেনের পিস দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি 2 রকমের সস। দেখো এভাবেই সমস্তগুলোই সাজিয়ে নেব আমি। কিন্তু লাস্টেরটা এবার তৈরি করে নিচ্ছি, এটাই ফাইনালি লাস্ট। এটাও চিকেনগুলো আমি সব দিয়ে দিলাম সাজিয়ে। আর দিয়ে দিলাম টমেটো কেচাপটা লাস্টে, আর একটুখানি চাট মশলার গুঁড়ো। তো চলো আমার হয়ে গেছে ফাইনালি সবগুলোই রেডি করা। দেখো আমার 3টে রোল আমি বানিয়েছি, এখানে 4টে আরও আনাইনি। তো 3টে রোল আমি রেডি করে নিয়েছি, ট্রেতে সার্ভ করে নিয়েছি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আমার চিকেন এগ রোলটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে সবাই জানিয়ে দিও। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগ অথবা কুকিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই সবাইকে।